কবিতা পড়ানোর সময় নিম্নলিখিতের মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? কবিতা পড়ানোর সময়, যখন তুমি কবিতা পড়াবে, এই কবিতা পড়ানোর সময় কোনটা বেশি গুরুত্বপূর্ণ? প্রতিটি কবিতার একটি সুনির্দিষ্ট অর্থ। আচ্ছা, প্রতিটি কবিতার একটি সুনির্দিষ্ট অর্থ আছে। কবিতা প্রতিফলন করে না। একটি কবিতা কোনোভাবে অনুভূতির প্রেক্ষিতকে প্রতিফলিত করে না। মাথায় রাখবে, কবিতা পড়ানোর সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কবিতার একের বেশি অর্থ রয়েছে। কবিতা একের বেশি অর্থ রয়েছে, এটা একটা ইম্পর্টেন্ট দিক, ইম্পর্টেন্ট বিষয় কবিতার ক্ষেত্রে। ওকে, সো উত্তর হবে 2। তারপরে 107 কি বলছে? প্রতিবেদন লেখা শেখানোর জন্য একজন শিক্ষক সংবাদপত্রে প্রকাশিত কিছু প্রতিবেদনের কাটিং ছাত্রদের মধ্যে বিতরণ করেন। মানে প্রতিবেদন লেখা শেখানোর জন্য একজন শিক্ষক তার ছাত্রদেরকে প্রতিবেদন লিখতে শেখাতে চাইছেন, মানে রিপোর্ট লিখতে শেখাতে চাইছেন। এই রিপোর্ট লেখার ক্ষেত্রে বা প্রতিবেদন লেখার কিছু প্রতিবেদনকে কাট করে বা কেটে নিয়ে এসেছেন, যেটা ছাত্রদের মধ্যে কি করলেন? তিনি বিতরণ করে দিলেন। তিনি তাদের প্রতিবেদনটি পড়তে এবং সে বিষয়ে তাদের কিছু উপলব্ধি লিখতে বললেন এবং এবং বললেন যে তোমরা কি উপলব্ধি করলে সেটা লিখে দেখাও আমাকে। শ্রেণীকক্ষে শিক্ষক যে সংবাদপত্রের কাটিং ব্যবহার করেছেন, শ্রেণীকক্ষে শিক্ষক যে সংবাদপত্রের কাটিং ব্যবহার করেছেন তা হলো শিক্ষণ সরঞ্জাম, পঠন সরঞ্জাম, শিক্ষণ পঠন দস্তাবেজ, শিক্ষণ পদ্ধতি ও প্রকৌশল। কোনটা? মাথায় রাখবে, এটা নিশ্চয়ই শিক্ষণ পঠন দস্তাবেজ। শিক্ষণ পঠন দস্তাবেজ, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। এটা কি? টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। কেন? কারণ হলো এটা টিচিং লার্নিং, শিক্ষণ শিক্ষণের একটা কি? দস্তাবেজ। ওকে, উপকরণ মানে দস্তাবেজ আর কি। ওকে, আচ্ছা তারপরে আসো 108 ভারতবর্ষে কতগুলি ভাষা পরিবার আছে? ভারতবর্ষে কতগুলি ভাষা পরিবার আছে? ভারতবর্ষে 4টি ভাষা পরিবার রয়েছে। ভারতবর্ষে কটা ভাষা পরিবার রয়েছে? 4টি। আচ্ছা, ভাষা পরিবার আছে বললাম, উত্তর হবে 4টি। কেন 4টি? আমরা জানি আমাদের ভারতবর্ষে ইন্ডো আরিয়ান বা ইন্দো আর্য আর্য ভাষা রয়েছে, দ্রাবিয়ান ভাষা রয়েছে, অস্ট্রো এশিয়াটিক ভাষা রয়েছে, আর টিবেট বার্মা রয়েছে। কটা রয়েছে? 4টা। একটা ইন্ডো আরিয়ান বা ইন্দো আর্য, আর একটা হলো দ্রাবিয়ান, একটা অস্ট্রো এশিয়াটিক, আর একটা হলো টিবেট বার্মা। ওকে, তারপর 109 আসো। ভাষা শ্রেণীকক্ষে ভাষা শিক্ষার কোন পদ্ধতি মাতৃভাষার ব্যবহারকে দূরে সরিয়ে দেয়? কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করো, কি বলছে কোশ্চেনটা, যে ভাষা শিক্ষার কোন পদ্ধতি মাতৃভাষার ব্যবহারকে দূরে সরিয়ে দেয়? মাতৃভাষার পদ্ধতিকে দূরে সরিয়ে দেয় কোন পদ্ধতি? সরাসরি পদ্ধতি, শব্দভাষিক পদ্ধতি, নিমজ্জন পদ্ধতি, স্বাভাবিক পদ্ধতি। কোনটা? এটা হবে সরাসরি পদ্ধতি। কি হবে? সরাসরি পদ্ধতি, মানে ডাইরেক্ট পদ্ধতি বা ডাইরেক্ট মেথড। কেন? যখনই কোনো ডাইরেক্ট মেথডে পড়ানো হয় তার মানে বুঝতে হবে যে ভাষায় পড়ানো হয় সে ভাষাতেই বলা হয়, ওখানে কোনো ট্রান্সলেশন বা মাতৃভাষা ব্যবহার করা হয় না। উদাহরণ দেন। ভাষা শিক্ষা দেওয়ার সময় বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞান থেকে একজন শিক্ষক উদাহরণ দিচ্ছেন। এই ধরনের কর্মপদ্ধতিকে যেভাবে বর্ণনা করা যেতে পারে, এই ধরনের কর্মপদ্ধতিকে যেভাবে বর্ণনা করা যেতে ভাষা শেখার সময় সমাজবিজ্ঞান এবং বিজ্ঞান থেকে উদাহরণ দিচ্ছেন। একে কি বলা হয়? নিশ্চয়ই একে বলা হয় পাঠ্যক্রম নির্বিশেষ ভাষা। একে কি বলা হয়? পাঠ্যক্রম নির্বিশেষ, মানে
পাঠ্যক্রমের অন্তর্গত অন্য কোনো ভাষা থেকে যে আমরা দিই, উদাহরণ দিই, তাকে পাঠ্যক্রম নির্বিশেষ ভাষা বলা হয়। মানে ভাষা যে আমি শিখাচ্ছি, ভাষা শিক্ষার ক্ষেত্রে আমি অন্য সাবজেক্ট থেকে বা অন্য বিষয় থেকে আমি উদাহরণ দিচ্ছি, কিন্তু সেগুলো আমার পাঠ্যক্রমের মধ্যে রয়েছে, তাকে উত্তরটা মাথায় রাখতে হবে। আচ্ছা, কেউ কি সিএলটি মানে বোঝো? সিএলটি, সিএলটি মেথড, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। यस। টিপিআর মেথড কেউ বোঝো? টিপিআর মেথড, টিপিআর মেথড, টিপিআর মেথড, হ্যাঁ, টোটাল ফিজিক্যাল রেসপন্স। यस। তারপর আসে 111, ভাষা শিক্ষায় জ্ঞানাত্মক, মানে গল্পটা বুঝতে হবে। ভাষা শিক্ষায় জ্ঞানাত্মক পরিপ্রেক্ষিত মানে জ্ঞানমূলক বিষয়ের কথা বলছে, যে বিষয়ের উপর জোর দেয় তা হলো ত্রুটি হলো ভাষা শিক্ষা পদ্ধতির অংশ, অভ্যাস গড়ে তোলার পদ্ধতি, মাথায় রাখবে যে ভাষা শিক্ষায় জ্ঞানাত্মক পরিপ্রেক্ষিত বিষয়ের উপর জোর দেয় তা হলো কি, ত্রুটি হলো ভাষা শিক্ষা পদ্ধতির অংশ। ত্রুটিকে কখনো অপরাধ ভুল এভাবে ধরা হয় না, সমস্যা হিসেবে ধরা হয় না, এগুলো ভাষা শিক্ষার একটা পদ্ধতির অংশই ধরা হয়। অতএব উত্তর 1 হবে। 112 কি বলছে? শিক্ষার্থীদের খারাপ প্রদর্শনের কারণ খোঁজার জন্য শিক্ষক যে পদ্ধতি পরীক্ষার ব্যবস্থা করবেন। মানে শিক্ষার্থীরা ঠিকঠাক প্রদর্শন করছে না, বা শিক্ষার্থীদের প্রদর্শন খুব খারাপ, ভালো প্রদর্শন দেখাতে পারছে না, এই তাদের কারণটা দেখতে চাইছে, কেন শিক্ষার্থীরা খারাপ প্রদর্শন দেখাচ্ছে, এর কারণটা কি, এটা দেখার জন্য তিনি কোন মূল্যায়ন করবেন? দক্ষতার পরীক্ষা, কারণ অনুসন্ধান, সাফল্য অর্জনের পরীক্ষা, উপস্থাপনা পরীক্ষা। নিশ্চয় কারণ অনুসন্ধান। কারণ ডায়াগনস্টিক, তিনি নির্ণয় করবেন আসলে কারণটা কি, কেন সমস্যা হচ্ছে। ডায়াগনস্টিক মানে কি, নির্ণয় করবে যে আসলে সমস্যাটা কি, প্রবলেমটা কি, এটাকে স্থির করার জন্য। তারপর 113 কি বলছে? একজন শিক্ষক ষষ্ঠ শ্রেণীর ভাষা পরীক্ষার উত্তরপত্র পরীক্ষা করে দেখলেন। একজন শিক্ষক ক্লাস 6 এর, হ্যাঁ, ভাষা শিক্ষার উত্তরপত্র মানে আনসার শিট পরীক্ষা করে দেখলেন যে ছাত্ররা ভালো ফল করেনি, ছাত্ররা কি করেনি, ভালো ফলাফল করছে না। এরপর তিনি আর একটি পরীক্ষা পরিকল্পনা পরিচালনা করলেন। আর এরপর তিনি কি করলেন, আরেকটি পরীক্ষা বা পরিচালনা করার আহ পরীক্ষা, ডায়াগনস্টিক পরীক্ষা না পুঞ্জীভূত না কিউমুলেটিভ পরীক্ষা, কোনটা? মাথায় রাখবে, প্রথমে খারাপ প্রদর্শন করলো, তারপরে তিনি আবার পরীক্ষা পরিকল্পনা করছেন, মানে তিনি কারণ অনুসন্ধান করছেন। তিনি, হ্যাঁ, কথা শোনা যায় না? আচ্ছা, এবার কি শোনা যাচ্ছে? একটু আমাকে জানাও তো। হ্যালো, যাচ্ছে? ষষ্ঠ শ্রেণী ভাষা পরীক্ষার উত্তরপত্র পরীক্ষা করে দেখলেন যে ছাত্ররা ভালো ফল করেনি, মানে ছাত্ররা ভালো ফল করেনি, এটা তিনি দেখছেন। তার জন্য তিনি কি করছেন, আবার নতুন পরীক্ষা পরিকল্পনা করছেন।
এই পরীক্ষার নাম কি? এই পরীক্ষা হলো কারণ অনুসন্ধান পরীক্ষা বা ডায়াগনস্টিক এভালুয়েশন। কেন? তিনি নির্ণয় করতে চাইছেন যে কেন তারা ফলাফল খারাপ করছে, কেন তাদের পারফরমেন্সটা খারাপ। একজন ভাষা শিক্ষিকা তার ডায়েরিতে লিখলেন, ছাত্ররা ভাষার খেলা খুব চিত্তাকর্ষক মনে করছে এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে, কিন্তু তৃতীয় গোষ্ঠীর ছাত্রছাত্রীরা এ বিষয়ে প্রয়োজনীয় যে বিষয়ের উদাহরণ। মানে গল্পটা হলো, একজন শ্রেণীকক্ষের ভাষা শিক্ষিকা তিনি ডায়েরিতে লিখছেন যে ছাত্ররা ভাষার খেলা খুব চিত্তাকর্ষক মনে করছে, মানে খুব আকর্ষণীয় মনে করছে এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে ভাষা খেলায়, কিন্তু তৃতীয় গোষ্ঠীর ছাত্রছাত্রীরা এ বিষয়ে প্রয়োজনীয় পরিণতিতে পৌঁছতে রীতিমতো সংঘর্ষ করছে। মানে প্রয়োজনীয় পরিণতিতে বলতে ঠিকঠাক ভাবে তাকে গ্রহণ করবে সেটার ক্ষেত্রে সে কি করছে, চরম সংঘর্ষ করছে, রীতিমতো স্ট্রাগল করছে। এটি শিক্ষিকার যে বিষয়ের উদাহরণ। কিসের উদাহরণ? মূল্যায়নের উদাহরণ, যান্ত্রিক লিপিবদ্ধ, না প্রতিবিম্বিত ভাবনা, না নিরীক্ষণ? কোনটা? তাড়াতাড়ি জানো। কোনটা হবে? নিশ্চয় প্রতিবিম্বিত ভাবনা, মানে রিফ্লেক্টিভ থিঙ্কিং। ডায়েরিতে লিখে রেখেছেন, তার মানে কি ছাত্রদের আচরণগুলো ডায়েরিতে লেখা আছে। ছাত্রদের আচরণগুলো কি করা আছে? ডায়েরিতে লেখা আছে। এই যে ছাত্রদের আচরণগুলো ডায়েরিতে লিখেছেন, ছাত্রদের আচরণ রিফ্লেক্ট হচ্ছে কোথায়? ডায়েরিতে। তাই এটা প্রতিবিম্বিত ভাবনা বা রিফ্লেক্টিভ থিঙ্কিং। আশা করি বোঝা গেছে। তারপর আসে 115, একজন কার্যকরী এই ভাষা শিক্ষক। একজন কার্যকরী ভাষা শিক্ষক কি পাঠ্যপুস্তকের প্রতিটি প্রশ্নের উত্তর ছাত্রদের পড়াবেন? তিনি একদিকে যেমন পাঠ্যপুস্তক ব্যবহার করবেন, তেমনি অন্যদিকে তার বাইরেও যাবেন। তিনি এমন প্রশ্নপত্র তৈরি করবেন যেগুলি একান্তভাবে পাঠ্যপুস্তক নির্ভর, কোনোভাবে নির্ধারিত পাঠ্যপুস্তকের বাইরে যাবেন না। তাহলে একজন কার্যকরী ভাষা শিক্ষক কি করবেন? কি করবেন তিনি? তিনি করবেন, উত্তর হবে 2 নম্বর, তিনি একদিকে যেমন পাঠ্যপুস্তক ব্যবহার করবেন, তেমন অন্যদিকে তার বাইরেও যাবেন। কেন? ছাত্রদের কি করতে হবে? পাঠ্যপুস্তকের বাইরের জীবনের সাথেও রিলেট করতে হবে, বাইরের ধারণার সাথে যুক্ত করতে হবে। কেন? তাহলে সে কার্যকরী শিক্ষা গ্রহণ করতে পারবে। তিনি একদিকে পাঠ্যপুস্তক ব্যবহার করবেন, তেমন অন্যদিকে তার বাইরেও যাবেন। তারপর 116 বলছে ভাষা শিক্ষায় নিম্নলিখিত মধ্যে কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? বলছে ভাষা শিক্ষার ক্ষেত্রে নিচের কোনটা বেশি? অতিরিক্ত পাঠ, শিশু সাহিত্য, কর্মকেন্দ্রিক পত্র? কোনটা? ভাষা শিক্ষায় কোনটা বেশি? পাঠ্যপুস্তক, অতিরিক্ত পাঠ, শিশু সাহিত্য, কর্মকেন্দ্রিক পত্র? অবশ্যই শিশু সাহিত্য। কেন? যখনই তুমি শিশুদের ভাষা শেখাবে তখন শিশুদের রিলেটেড, শিশুদের যে গল্প বইগুলো রয়েছে সেই গল্প বইগুলো পড়ালেই শিশুরা তাড়াতাড়ি ভাষা শিখতে পারবে, তাড়াতাড়ি তাদের ভাষা শিক্ষা হবে। ওকে। তারপর 117 কি বলছে? নিম্নলিখিতের মধ্যে কোনগুলি শিক্ষার্থীদের মধ্যে শৈল্পিক সত্তার বিকাশে সাহায্য করে? শৈল্পিক সত্তা মানে কোনো কিছু তৈরি করার ক্ষেত্রে সাহায্য করে। পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য ছাত্রদের পড়ানো, এমন সুযোগ তৈরি করা যেখানে তারা নিজেদের অভিজ্ঞতা অনুযায়ী নিজের খুশিতে লিখতে পারে, ছাত্রদের গল্পের মধ্যে থাকা নীতি কথা পড়তে ও লিখতে বলা, ছাত্রদের পড়ায় আগ্রহী হতে বলা। কোনটা? অবশ্যই শৈল্পিক মানে কি? কোনো কিছু রচনা করবেন, কোনো কিছু রচনা করবে, কোনো কিছু তৈরি করবে। শিক্ষার্থীদের এমন ইয়ে বিকাশ ঘটাতে গেলে কি করতে হবে? শিক্ষার্থী যাতে নিজে থেকে কিছু তৈরি করতে পারে, নিজে থেকে যাতে কিছু কনস্ট্রাক্ট করতে পারে, এই জন্য কি করতে হবে? এমন সুযোগ তৈরি করা যেখানে তারা নিজেদের অভিজ্ঞতা অনুযায়ী নিজের খুশিতে লিখতে পারে। যখন তারা নিজের অভিজ্ঞতা অনুযায়ী লিখবে তখন তারা নিজের নিজের কথা নিজে লেখার একটা বা তৈরি করার একটা দক্ষতা অর্জন করবে। আর এটাই শিল্প সত্তা। শিল্প মানে কোনো কিছু তৈরি করা। মানচিত্র, ভাষায় বুদ্ধির মানচিত্রের অর্থ। ভাষায় বুদ্ধির মানচিত্র এর অর্থ কি? বুদ্ধির মানচিত্র রচনা করা, গল্প বা কবিতায় যে অঞ্চলের কথা বলা হয়েছে তার মানচিত্র রচনা করা, একটি রোমাঞ্চকর ভ্রমণের জন্য পরিকল্পনা করা, ছাত্রদেরকে ঠিকভাবে বুঝতে নতুন ধারণা তৈরি করা। কোনটা? বুদ্ধির মানচিত্র মানে বুঝতে পারো তো, যে মাইন্ডের সবকিছু নিয়ে নেওয়া, মাইন্ডের মানে মাইন্ডের উপর কোনো নতুন ধারণা তৈরি করা,
বা সেই নতুন ধারণার সাথে পুরনো ধারণার সংযোগ তৈরি করা, এগুলোকে কি বলা হয়? বুদ্ধির মানচিত্র। সো উত্তর হবে 4। ছাত্রদেরকে ঠিকভাবে বুঝতে, নতুন ধারণা তৈরি করতে এবং সংযোগ গড়ে তুলতে অনুমতি দেওয়া, এটা কিন্তু বুদ্ধির মানচিত্র। তারা যাতে বুদ্ধির ম্যাপে চলতে পারে। 119 কি বলছে? লেখার দক্ষতার বিকাশে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? লেখার দক্ষতার বিষয়ে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় কি? লেখা দক্ষতা মানে কোনো বিষয় সম্বন্ধে ভালো লেখা, এক্সপ্রেশনটা ঠিক করা। এটা কি? ভালো হস্তাক্ষরে লেখা, নির্ভুল বানান ব্যবহার করা, নির্দেশকে অনুসরণ করে যেভাবে বলা হয়েছে তাতে দেরি না করে চটপট লেখা, লেখায় আপনার দৃষ্টিকোণ, ধারণা এবং অভিজ্ঞতাকে প্রকাশ করা। কি হবে? নিশ্চয় উত্তর 4 হবে। লেখার দক্ষতা বিকাশে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লেখায় আপনার দৃষ্টিকোণ, নিজের দৃষ্টিকোণ স্থির করা, অ্যাটিটিউড হলো একটা গুরুত্বপূর্ণ কি বিষয় লেখা দক্ষতা অর্জনে। সো উত্তর হবে 4। 120 কি বলছে? যে পাঠে পাঠকের আনন্দকারী পাঠ্য বই এবং সাধারণ সাধারণ পাঠ দক্ষতার বিকাশ কৌশলকে অন্তর্ভুক্ত করা হয় তা হলো, বলছে যে পাঠে পাঠকের আনন্দকারী পাঠ্য বই মানে পাঠককে আনন্দ দেয় এমন পাঠ্য বই এবং সাধারণ যে পাঠ দক্ষতা রয়েছে তার বিকাশ কৌশলকে অন্তর্ভুক্ত করা হয় তা হলো কি? নিবিড় পাঠ, বিস্তারিত পাঠ, পূর্ব পাঠ, উত্তর পাঠ। কোনটা? অবশ্যই উত্তর হবে বিস্তারিত পাঠ। কেন? আনন্দকারী পাঠ্য বই কোনগুলো? কোন উপন্যাস, গল্পের বই, এগুলো তো আনন্দকারী পাঠ্য। এই গল্পের বই, উপন্যাস, এগুলো আনন্দকারী পাঠ্য। এই আনন্দকারী পাঠ্যগুলোতে কি হয়? আনন্দকারী পাঠ্যগুলোতে কি হয়? বিস্তারিত পাঠ হয়। কেন? এখানে আনন্দের জন্য পড়া হয়। ওখানে কোনো প্রশ্ন উত্তর বা ঠিক ভুল বা চাকরি পাওয়া বইয়ের গল্প থাকে না। এখানে যা থাকে আনন্দ নেওয়ার জন্য পড়া থাকে। অতএব অত খুঁটিনাটি পড়ে না, এখানে জাস্ট যা পড়লো সেটা বুঝে করে নিল, আনন্দ পেল। এটা বিস্তারিত পাঠে দেখা যায়, এটা বিস্তারিত পাঠেই ঘটে। অতএব উত্তর হবে 2।